Assalamu alaikum. Good afternoon. Hosted Honorable ED Sir, hosted Honorable GM Skandoy, hosted Prior Trainer, hosted Prior Training. New joiners training program season 3 official result announcement অনেক আওয়ার্স ট্রেনিং প্রোগ্রামে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। যখনই কোনো ফেলিওর আমরা ফাইবার অ্যানালাইসিস করতে গেছি বা কোনো ডায়াগনোসিস করতে গেছি, দেখা যাচ্ছে কোথাও না কোথাও সিস্টেমটাকে স্কিপ করেছে বা বাইপাস করেছে, যার কারণে ওই কনসিকুয়েন্স হয়েছে। আমি দেখেছি যে আমাদের যে বুকিং ফর্মে সেগুলো যদি সত্যিকার অর্থে আমরা গো থ্রু করি তাহলে আমাদের সে বেসিক আমাদের তৈরি হবে। এটা আসলে অনেক দরকার। একটা কোম্পানি অনেক ভালো হয়, ভালো করে, ভালো হিসেবে জাস্ট হয়, ভালো হিসেবে এক্সপ্লোর করে, এক্সপোজ করে যখন কোম্পানিটাতে একটা পজিটিভ কালচার থাকে। ইডি স্যার আমাদেরকে সেই কালচারটা ডেভেলপ করে দিয়েছেন, যে কালচারের দরুন আমাদের এখানে আমরা বাউন্ডারিলেস ম্যানেজমেন্ট প্র্যাকটিস করি। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা নিউ জয়েনার আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং মাস্টার গ্রুপে স্বাগত সবাইকে। পাশাপাশি আমরা অভিনন্দন জানাচ্ছি যারা এখানে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা ভালো করেছেন তাদেরকে অভিনন্দন, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন। কারণ এটা হলো একটা গেমের মতো ছিল, এটা ঠিক ওই অর্থে তা হয়তো প্রতিযোগিতা ছিল। যারা ফ্রন্ট লাইন যোদ্ধা আছেন, যারা ফ্রন্ট লাইনে কাজ করেন, তারা কিন্তু আসলে প্রোডাক্ট সেল করেন না। প্রোডাক্ট সেল করেন হলো যাদের জ্ঞান নাই, যাদের বিদ্যা বুদ্ধি নাই, তারা প্রোডাক্ট সেল করেন। আমাদেরকে সেল করতে হবে কনসেপ্ট, আইডিয়া, কোর্স এন্ড ইনোভেশন। যে মাস্টার যারা এখানে আছে, ফ্রন্ট লাইনে যুক্ত আছেন, তারা জানেন কিভাবে ইনকাম বাড়াইতে হয়। তারা ইনকাম কমানোর চেয়ে তারা শুধুমাত্র কাজ করেন ইনকাম জেনারেট করে। জেনারেট করতে চাইলে নলেজের দরকার। নলেজটা করতে গেলে নলেজটা আসবে এই ধরনের ট্রেনিং। এইটা হলো একটা শুধুমাত্র আপনাদের মধ্যে একটা আলোর স্ফুলিঙ্গ জ্বালানো হয়েছে, স্টার্ট করা হয়েছে। ইটস নট এন্ড। এটা চিন্তা করলে হবে না যে আমি তো ট্রেনিং পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমার কিন্তু চলবে। নো, নট এট অল। আপনি যদি এখন কম্পিটিটিভ মার্কেটের দিকে থাকতে চান, আপনি যদি নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে চান, আপনি যদি নিজের যে স্বপ্ন আছে স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাহলে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। ইটস নট এ ওয়ান ডে গেম। যে কলিগরা আমাদেরকে শিখিয়েছে, যে পথটা তৈরি করে দিয়েছে, স্মুথ করে দিয়েছে, রাস্তাটা কিছুটা দেখিয়েছে, বাট এই রাস্তাটা হলো ছোট ছোট রাস্তা, এগুলো কিন্তু পুরোটা না। আমাদের সামনে বিশাল কিছু আছে। যে ওয়েতে আমরা চিন্তা করি, যে ওয়েতে আমরা ভাবি, সেই ভাবনাটা হলো খুব লিমিটেড। সেটা চিন্তা করা দরকার না আরেকটা প্রতিষ্ঠান কিভাবে চলছে, আর এটা চিন্তা করা দরকার না আপনার একটা কলিগ কিভাবে চলছে, কলিগের রাস্তা কি ছিল। আপনি চিন্তা করবেন আপনার সামনে বিশাল অপরচুনিটি আছে। এই অপরচুনিটি আপনি তখনই নিতে পারবেন যখন এই অপরচুনিটির সাথে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এবং অপরচুনিটির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেন এবং কন্টিনিউয়াস লার্নিং এর মতো থাকবেন। মাস্কো ব্র্যান্ড, ব্র্যান্ড হবে আমাদের প্রত্যেকটা শুধুমাত্র কালচার, লটস অফ কালচার ডেভেলপমেন্ট করছে। যে কালচার একটা মানুষকে এনহ্যান্স করবে, প্রোডাক্টিভিটি বাড়াবে, সিস্টেমটাকে সিম্পলিফাই করবে এবং একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করবে, যে এনভায়রনমেন্টে প্রত্যেকটা মানুষ তার স্ব মেধাগুলোকে বিকশিত করতে পারবে। যে প্রত্যেকে যখন জব চেঞ্জ করে সবাই চেষ্টা করে একটা ব্র্যান্ডের জায়গায়। আমার খুব পছন্দ হলো নন ব্র্যান্ড। নন ব্র্যান্ডকে ব্র্যান্ডে বানানো হলো তো আমাদের কাজ পাওয়া উচিত প্রত্যেকটা মানুষ। ওকে, নিজেকে নন ব্র্যান্ড থেকে ব্র্যান্ডে কনভার্ট করা হলো কাজ পাওয়া উচিত। আমি একটা ব্র্যান্ডে যাবো, আমার কন্ট্রিবিউশন কোথায়, অ্যাজ এ মানুষ হিসেবে আমার পারপাস কোথায়, আমার সিগনিফিকেন্স কোথায়। আপনি এখান থেকে চলে যাবেন, আপনাকে যাতে কিছু মানুষ মনে রাখতে পারে সেই সিগনিফিকেন্স তৈরি করে যাবে। এই সিগনিফিকেন্সের কালচার গুলো আমরা তৈরি করার চেষ্টা করছি। যেমন বাড়ি প্রোগ্রামের কথা, যে বাড়িটা আমরা যেভাবে চাচ্ছি আরো এক্সটেন্সিভ ওয়েতে বাড়িতে চাচ্ছি। এই বাড়ি কালচারটা গত 3 বছর হয়তো আমাদের চলছে। আমাদের ফেরদৌস স্যার তার জীবন থেকে যে কথাটা বলেছেন, এইটা হলো সত্য ঘটনা। এইটাই হলো আমাদের কালচার। আমরা প্রত্যেকে এই স্টেপটা পার করে আছি।
আমরা যখন জয়েন করি আমাদের সাথে কথা বলে প্রথম যে মানসিক চাপটা থাকে, প্রথম যে লোনলিনেসটা, এগুলো কাটিয়ে ওঠার মতো কোনো বন্ধু থাকে না, সহযোগী থাকে না। বাড়িটা শুরু করার উদ্দেশ্য যাতে একজন সহযোগী আপনার পাশে থেকে সবসময় আপনাকে মনে করে দেয় আমি আপনার পাশে আছি, আপনি কিন্তু একা না। মাস্টার কোনো প্রতিনিধি আপনার কাছে আছে মানে হলো পুরো মাস্টার আপনার সাথে আছে। মাস্টার আপনাকে প্রথম দিন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনাকে শারীরিকভাবে কাজ করে দেওয়া হবে, অনেক অথরিটি দেওয়া হবে, কিছু কিছু জিনিস আমাদেরকে মনে করে দেওয়ার জন্য। এটা যে সবাই করবে তা না, জাস্ট মনে করে দেওয়া। প্রথম হলো প্রত্যেকটা মানুষের পজিটিভ মাইন্ডসেট। যদি পিপল টু পিপল কানেক্টিভিটি না থাকে, আজকে বাংলাদেশের যে জায়গাটার জন্য ইন্ডাস্ট্রি গুলো গ্রো করছেন, একটা মাত্র রিজন কোলাবোরেটিভ অ্যাপ্রোচ। প্রত্যেকে আমরা চিন্তা করি আমরা যা শিখেছি দ্যাটস দ্য বেস্ট, এই যে ভালো কিছু নাই, এইটাকে আমাদেরকে শেষ করে ফেল, একেবারে শেষ করে ফেল। সবসময় যখন আপনারা কারোর সাথে কথা বলবেন যাবেন, সবসময় চেষ্টা করবেন যে নতুন কোনো আইডিয়া, নতুন কোনো থটস আপনারা দিতে পারেন। যেটা একটা জিনিস আমরা সবাই থেকে চাই, আমরা যে যেখানে কাজ করি প্রত্যেকে যাতে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, প্রত্যেকে, এবং সেই যোগ্যতাটা আমরা প্রত্যেকে রাখি, কিন্তু আমরা ওইটাকে আমাদের হ্যাবিটে কনভার্ট করি না, আমাদের হ্যাবিটসে কনভার্ট করি না। কিন্তু আপনারা যদি ভ্যালু এডিশন করতে পারেন তাহলে এজ এ ব্যক্তি হিসেবে আপনাদের কোম্পানির কাছে ইম্পর্টেন্ট থাকবে। আবার আপনার লাইফটা আপনি জীবনের কোনো জায়গায় টিকবেন না। আমরা অনেকে চাকরি করি, 20 বছর চাকরি করার পরে জব পাই না। কেন পাই না? 20 বছর এক্সপিরিয়েন্স তাহলে কোথায় গেল? কারণ আমরা ট্রেডিশনাল ধারায় চাকরি করি, যা করতে বলছেন সেটুকু করি, অথবা দেখা দেখি আমার যে জুডিকশনের মধ্যে যেটুকু আছে এটুকু করি। কিন্তু যদি আপনি যদি ভ্যালু এডিশনের চর্চাটা প্রতিদিন আপনি করেন, চেষ্টা করেন, মাস্ট আপনাকে কি দিবে না দিবে এটা ভুলে যান, কিন্তু আপনি কোনোদিন কোনো জায়গায় সমস্যা করবেন না, এটা আমি বলতে পারি। আপনাদের অনেকে বলে যে বেসরকারি জব করে, বেসরকারি জব হলো অনিশ্চয়তার জব। কে বলছে বেসরকারি জব কেন অনিশ্চয় হবে? এইখানে বেসরকারি জবের মজাটা হলো আপনি আপনার এখানে সমস্ত ভ্যালু দেওয়ার সুযোগ আছে, যে ভ্যালুটা আপনি ইচ্ছা করলে সরকারি প্রতিষ্ঠানে দিতে পারবেন না, আইডিয়া দিতে পারবেন না, তর্ক দিতে পারবেন না, কোনো কিছু করবেন না। আমরা এখানে এই পরিবেশটা তৈরি করেছি যেখানে আপনার ফল দিতে পারবেন, আইডিয়া দিতে পারবেন। যে জিনিসটা আমার কলিগরা দেওয়ার চেষ্টা করেছি, সবাই ব্যস্ত আমি জানি, ওনাদের অনেকে চাইলেও ওনারা ট্রেনিং দিতে যাওয়ার মতো সময় পান না, কিন্তু আপনারা যেহেতু সহকর্মী, ওনারা ফিল করছেন, ওনারা আমরা যে সমস্যাটা পড়েছি আমাদের নতুন জেনারেশন যাতে সেই সমস্যাটা না হয় এবং ভবিষ্যতে যাতে আরো স্মুথলি, আরো নাইস ওয়েতে এই জিনিসগুলো আমরা কন্টিনিউ করতে পারি। একদম থ্যাংক ইউ ভেরি মাচ। যতটুকু বেস্ট আমরা দিতে পারি, এবং আমরা যদি বেস্ট দিতে পারি, আমি ট্রেনিং এর সময়টা বলেছিলাম আমি কোম্পানিকে দিব, যতটুকু দিব তার থেকে আমি নিজে অনেক বেশি পাবো। আমরা যাদেরকে পাই তাদেরকে এই কালচারের মধ্যে অনবোর্ড করার জন্য ট্রেনিং দিয়েছি, যতটুকু শেখাতে পেরেছি সেইটাকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে যতদিন মাস্টারে থাকবেন পুরো সময়টা সেটাকে ট্রেনিং প্রোগ্রামটা আমাকে ফিল করিয়েছে। আমি লাকি আগে থেকেই শুনেছি যে হচ্ছে মাস্কো একটা ব্র্যান্ড, এবং এখানে সবকিছুর ফ্রিডম দেওয়া, কাজের ফ্রিডম দেওয়া হয়, শেখার সুযোগ আছে। তো সেই সময় চেষ্টা ছিল যে মাস্কোতে আসার, তো ট্রাই করছে, আল্লাহর মতো হয়ে গেছে। তো প্রথমে আমরা যিনি থার্ড হয়েছেন তার নাম বলছি, এত্তাকারুজ্জামান ইমন। আমরা এবার আমাদের যে ট্রেনাররা আছেন তাদেরকে সার্টিফিকেশন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসছি, তাদেরকে সার্টিফিকেট দিবেন অনারেবল ইডি স্যার।